আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সন্তোষপুর রাবার বাগানে। এই সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা অবস্থিত। আমরা এখন দেখেন রাবার গাছগুলো কীভাবে কাটা হয়েছে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু ছোলানো হয়েছে। ছোলানোর কারণে কিন্তু রসগুলো আস্তে আস্তে বেয়ে বেয়ে এই যে বাটিতে পড়ছে। এখন এই রসগুলো কিন্তু সংগ্রহ করা হবে এবং এগুলো প্রস্তুত করা হবে। এই রাবার গাছের যে কষ, এই রাবার গাছের কষ থেকে কিন্তু রাবার তৈরি করা হবে এবং এটি প্রস্তুত করে এখানে কিন্তু একটি কারখানা রয়েছে। এই কারখানায় কিন্তু এই রাবারগুলো প্রস্তুত করা হবে এবং এগুলো প্রস্তুত করে বিভিন্ন দেশে পাঠানো হয়। কিন্তু বেশি টাকা আসে না। এখানে রাবারগুলো কোথায় পাঠানো হয়? রাবারগুলো ঢাকায়। কি করে এগুলো? ওই যে গাড়ি টায়ার, আচ্ছা, রশি, প্লাস্টিকের যা কিছু আছে সব আগে চলে আসে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি রাবার, এই গাছের রাবারগুলো কষগুলো কীভাবে সংগ্রহ করা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই কষগুলো কিন্তু প্রক্রিয়াজাত করে রাবার তৈরি করা হবে, তারপর চলে যাবে ঢাকা। এটা আমাদের কয় কেজি হবে এখন? 10 কেজি বললে 10 কেজি। পুরাটা 10 কেজি? আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে যাবেন গা? না, এটা তো অনেক পড়ছে, মোটা গাছ। তো গাইস, আমরা কিন্তু রাবার সংগ্রহের কাজ করতেছি। আমরা এখন এগুলা ঢেলে দেব পাত্রে। এই যে আমরা সংগ্রহ করছি এই রাবারের কষ, এটা আমরা ডালতে পারি কিনা। এই যে এতে ঢেলে দেব। এই হচ্ছে রাবার গাছের কষ, যে কষ দিয়ে তৈরি করা হবে রাবার। এটা এখন কারখানায় নিয়ে প্রক্রিয়াজাত করে ঢাকায় পাঠানো হবে, তারপর তৈরি হবে বিভিন্ন পণ্য এই রাবার থেকে। তো গাইস, আমরা এখন চলে যাচ্ছি সেই কারখানায় যেখানে এই রাবার গাছের কষ দিয়ে রাবার প্রস্তুত করা হচ্ছে। আমরা চলে আসছি সেই প্রস্তুতকারীর কারখানার সামনেই। আমরা এখন ঢুকবো এই গেট দিয়ে। যেহেতু এখানে কোনো নিরাপত্তা কর্মী নেই, তাই আমি যে কেউ ইজিলি ঢুকতে পারবো, কিন্তু ভিতরে রয়েছে আনসার বাহিনী, তো তাদের অনুমতি নিতে হবে এখানে ঢুকতে হলে। আমরা চলে যাচ্ছি সেই রাবার প্রস্তুতকারী কারখানায়। আমাদের সাথে থাকেন এবং ভিডিওটি দেখতে থাকেন। প্রথমেই এই রাবার গাছের কষগুলো জাল করে পাঠার মতো তৈরি করা হয় এবং সেগুলো পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা হয়, যাতে এগুলো প্রচুর পরিমাণে পানি খেতে পারে। তারপর সেগুলো কিন্তু আবার ছোট ছোট করে টুকরো করে মেশিনে দিয়ে চাপ দিয়ে পানিগুলো বের করে দেওয়া হয় এবং তারপরে কিন্তু এগুলো শুকাতে দেওয়া হয়। আপনারা দেখে থাকেন পুরো প্রক্রিয়াটি।
যে রাবার কষগুলো দেখালাম, সেই রাবার কষগুলো দেখেন কারখানায় প্রক্রিয়াজাত করে কি তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু এখন ঢাকায় চলে যাবে। ঢাকায় চলে গেলে বিভিন্ন কোম্পানি এগুলো কিনে নেবে এবং বিভিন্ন পণ্য তৈরি করবে সেই রাবার থেকে। তো গাইস, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে রাবার গাছ থেকে রাবার রস সংগ্রহ করে রাবার তৈরি করা হয়। এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।